হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সলভ ক্যাম্পের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে রিভারবোট প্রবলেম। এখানে ভেক্টর চ্যাপ্টার বলা থাকলেও অ্যাকচুয়ালি এখানে একটু ডিনামিক্সের মানে কাজ আছে। তো আমরা চলো একবারে প্রবলেমটা সলভ করি, তখন বুঝতে পারবো। তো আসো আমরা প্রবলেমটা ফার্স্টে রিড করি। 1 মিনিট একটু ঠিক করে নেই। ওকে, প্রবলেমটা ফার্স্টে রিড করি, দেন একটা ডায়াগ্রামের মতো আমরা আঁকাবো যাতে আমরা ভিজুয়ালাইজ করতে ইজি হয়। তো দেখো কি বলছে ফার্স্টে, এ মোটর বোট গোয়িং ডাউন স্ট্রিম। এখানে ডাউন স্ট্রিম মানে হচ্ছে স্রোতের অনুকূলে। ওভারকেম এ রাফট অ্যাট এ পয়েন্ট এ, অর্থাৎ সে এ পয়েন্টে একটা রাফটকে অতিক্রম করছে। রাফট মানে একটা ভেলা, অ্যান্ড ভেলার কিন্তু নিজস্ব ভেলোসিটি থাকে না। ও নৌকা মানে নদী যেই বেগে চলে, ওই রাফটও সেই বেগেই চলে। ওকে, এরপর দেখো টি ইজ ইকুয়ালস টু 60 মিনিট লেটার ইট টার্নড ব্যাক, অর্থাৎ তোমার 1 ঘন্টা পরে এইটা ঘুরছে। অ্যান্ড আফটার সাম টাইম পাস্ট, অর্থাৎ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে দ্য রাফট অ্যাট এ ডিস্টেন্স এল ইকুয়ালস টু 6 কিলোমিটার তোমার ফ্রম দ্য পয়েন্ট এ, অর্থাৎ এ বিন্দু থেকে 6 কিলোমিটার যাওয়ার পরে ওই মোটর বোটটা আবার রাফটটাকে পাইছে, অর্থাৎ এক জায়গায় গেছে ওরা। তারপরে দেখো ফাইন্ড দ্য ফ্লো ভেলোসিটি অ্যাজিউমিং দ্য ডিউটি অফ ইঞ্জিন টু বি কনস্ট্যান্ট, অর্থাৎ আমাদের এখানে নদীর বেগটাকে বের করতে হবে। হ্যাঁ, তো আরেকটা কথা দেখো, খুব সুন্দর কথা বলা আছে। ইঞ্জিন টু বি কনস্ট্যান্ট মানে কি জানো? ইঞ্জিন ডিউটি কনস্ট্যান্ট। ইঞ্জিন ডিউটি কনস্ট্যান্ট মানে হচ্ছে যে নৌকা সবসময় সমবেগে চলতেছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে রাফটের ভেলোসিটিটা, অর্থাৎ একটা ভেলার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু নদীর স্রোতের ভেলোসিটি। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তো আসো আমরা প্রবলেমটাকে সলভ করার জন্য একটা ডায়াগ্রাম আঁকাই। ডায়াগ্রামটা এখানে খুব ইম্পর্টেন্ট। সাপোজ এইখানে আমার একটা নদী আছে, তো নদীর দুই পার আমরা আঁকাইছি। এখন এখানে আমার এক সেকেন্ড, একটু বাঁকা হয়েছে আঁকানোটা, সো একটু সোজা করে ফেলি। ওকে, তো দেখো নদীর ভেলোসিটিটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতেছি, কারণ আমরা রিভারবোট প্রবলেম করার সময় ইউটাকেই সাধারণত মানে স্রোতের বেগ হিসাবে ধরি। তো দেখো আমাদের এখানে একটা মোটর বোট ছিল, মোটর বোটটা এই দিক বরাবর সে চলা শুরু করছে। ওকে, খুব ভালো কথা। এখন এই দিক বরাবর যখন সে চলা শুরু করছে, তখন এ একটা পয়েন্ট সে পাইছে, অর্থাৎ এ একটা পয়েন্ট সে পাইছে। এখন এই পয়েন্টে আবার একটা কাহিনী হয়েছিল, সেটা হচ্ছে সে রাফটের সাথে মিলিত হয়েছে, তাই না? মনে পড়ে কোশ্চেন পড়ে দেখো, রাফটের সাথে সে মিলিত হয়েছে। এখন রাফটের সাথে মিলিত হওয়ার পরে আবার কি হয়েছে, সে এখান থেকে 1 ঘন্টা চলছে। এই যে 1 ঘন্টা চলার পরে সে আবার টার্ন করছে, টার্ন করে কিছু দূর গেছে। এইটুক যাওয়ার পরে তোমার এইখানে সে আসছে, একটা অবস্থানে সে আসছে। আসার পরে দেখো এই রাফটা, এই রাফটা ততটুক টাইমে এতখানি দূরত্ব সে আবার গেছে। হ্যাঁ, তো এইটুক দূরত্ব সে আবার গেছে। এখন কোশ্চেনে বলা আছে তোমার এতখানি দূরত্ব অ্যাকচুয়ালিতে ছিল 6 কিলোমিটার, তাই না? তো আসো আগে আমরা পয়েন্টগুলা ডিনোট করে নেই যাতে আমাদের বুঝতে ইজি হয়। তাইলে এটা যদি আমরা এ পয়েন্ট নিই, এটাকে আমরা ধরো বি পয়েন্ট নিলাম, অ্যান্ড যেখানে আবার মিলিত হয়েছে সেটাকে আমরা সি পয়েন্ট নিলাম। ওকে, তো আমরা একটু নিচে আরেকবার আঁকাই জিনিসটা। দেখো কি হয়, তোমার এই যে এ পয়েন্ট ছিল না, এ পয়েন্ট থেকে গেল কোন পয়েন্টে? বি পয়েন্টে গেল, অর্থাৎ এ থেকে আমার বি পয়েন্টে গেল। এখন
এখানে ওই জিনিসটা লিখে দিই যে দেখো ডাউন স্ট্রিম মানে কি স্রোতের অনুকূলে, ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূল, স্রোতের অনুকূলে মানে তোমার মোটর বোটের ভেলোসিটি ভিএম হইলে তার সাথে স্রোতের বেগটাও যোগ হয়ে যাবে। আর আপ স্ট্রিম মানে হচ্ছে স্রোতের বিপরীতে, তাহলে মোটর বোটের ভেলোসিটি থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যান্ড দেখো আমরা যখন এ থেকে বিতে যাচ্ছি তখন আমরা স্রোতের দিকে যাচ্ছি, অর্থাৎ কি স্রোতের দিকে গেলে আমাদের ডাউন স্ট্রিমের কেসটা আসবে, সেখানে বোটের ভেলোসিটির সাথে স্রোতের বেগের আমরা অ্যাডিশন করব। তাহলে আসো এখানে ভিএম প্লাস ইউ, এটার সাথে কতক্ষণ টাইম লাগছে, টাইমটা লাগছে হচ্ছে আমার ধরলাম 1 আওয়ার, ধরা না, এখানে 1 আওয়ার দেওয়া আছে। তো এরপরে দেখো আমরা বি থেকে আবার সিতে আসছি, তাহলে এই উল্টা দিকের পথটা আঁকাই নিচে, বি থেকে আমরা সিতে আসছি, তাই না? তো বি থেকে যখন সিতে আসছি তখন এখানে আবার আমরা স্রোতের বিপরীত দিকে আসতেছি না, এই যে বিপরীত দিকে ঘুরে আসলাম না? তাইলে এখানে আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে ভিএম মাইনাস ইউ, এখানে ধরি একটা টাইম লাগছে সেটা হচ্ছে টি। ওকে, এরপরে সি আবার এ থেকে তোমার দেখো তোমার এ থেকে সি পর্যন্ত আবার মোটর বোটটা গেছে, এ থেকে সি পর্যন্ত আবার মোটর বোটটা গেছে। এইটুকুর ডিস্টেন্সটা কত ছিল? 6 কিলোমিটার, তাই না? আমরা কি এই জিনিসটা মোটামুটি বুঝতে পারলাম? এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাইলেই আমাদের কাজটা ইজি হয়ে যাবে। তো আসো আমরা করি যে দূরত্বগুলা মেজার করি আগে। তো দেখো দূরত্ব হিসাব করে আমরা ইকুয়েশন প্লট করব। দূরত্ব হিসাব করে কি পাচ্ছি? দূরত্ব হিসাব করে আমরা যেটা পাচ্ছি সেটা দেখো যে দুই ক্ষেত্রেই দেখো এই যে এ থেকে বি যতটুক দূরত্ব, এইখানেও তো এইটা সমান সমান মানে উপরেরটা সমান সমান নিচেরটাই হবে, তাই না? এই দুটা কেস তো একই। তো দেখো এখানে আমরা ওই জিনিসটা লিখি, দূরত্ব হিসাব করে পাই ভিএম প্লাস ইউ ইজ ইকুয়ালস টু ভিএম মাইনাস ইউ ইন্টু টি প্লাস 6। হ্যাঁ, এইটা পাইলাম না? ওকে, তাহলে আমরা এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি, কোনো সমস্যা নেই। এরপরে আমরা চলো টাইমটা হিসাব করি, কারণ আমাদের একটা ইকুয়েশন দিয়ে তো আর সলভ করতে পারতেছি না। তার মানে আমাদের দুইটা চলক আসছে, আমরা দুইটা ইকুয়েশন দিয়ে সলভ করবো। এখানে কিন্তু আমরা ইউটা মেনলি বের করতেছি, এই যে এই ইউটা আমরা বের করতেছি। তা আসো আমরা সময় হিসাব করি। সময় হিসাব করে যেটা পাই, সরি ভাই একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে, একটু সরি। তো দেখো সময় হিসাব করে আমরা কি পাচ্ছি? সময় হিসাব করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার এ থেকে বিতে এই প্রথম কেসে আমাদের 1 ঘন্টা লাগছে। আচ্ছা উপরের দিকে তাকা, উপরের চিত্রে তাকাইলে তোমাদের জিনিসটা বুঝতে ইজি হবে। আমি মার্কার দিয়ে দেখাচ্ছি। দেখো আমাদের এ থেকে বি ঘুরে তোমার সিতে, আমার এই মার্কারের দিকে আগে তাকাও, তারপর জিনিসটা বুঝাচ্ছি। এ থেকে বি ঘুরে সিতে আসছি, যত সময় লাগছে, ঠিক আছে, ঠিক ততটুকু সময়ই এই রাফটের লাগছে এতখানি দূরত্ব যাইতে। কথাটা ক্লিয়ার? দেখো যে আমরা এ থেকে বি ঘুরে সিতে গেছি, তারপরে যাই রাফটার সাথে আমরা মিলছি, রাফটাও কিছুটা দূরত্ব আগাইছে, তাই না? তাহলে দুই ক্ষেত্রে সময়টা কিন্তু সেম। অর্থাৎ দেখো আমি যেটা বলতে চাচ্ছি, এইটুকুর যে
সময়টা আমরা নিছিলাম সেটাই তো টি নিছিলাম, তাই না? তো এখন দেখো 1 আওয়ার প্লাস টি ইজ ইকুয়ালস টু এই যে এইটুকুর যে দূরত্বটা, ওকে, এইটুকুর দূরত্বটা কি? এইটুকুর দূরত্বটা র্যাফটের দূরত্ব হচ্ছে ডিস্টেন্স কভার্ড ডিভাইডেড বাই ভেলোসিটিটা। এখন ভেলোসিটিটা কত? নৌকা মানে কি, স্রোতের ভেলোসিটিটা, কারণ র্যাফট আর স্রোতের ভেলোসিটি একই জিনিস। আশা করি এই জিনিসটা বুঝছো। তাহলে চলো এটাকে আমরা একটু সাজায় নিই। ইউ ইন্টু 1 প্লাস টি ইজ ইকুয়ালস টু 6। তাহলে এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি, কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা 1 নাম্বার ইকুয়েশন থেকে পাই, দেখো এটাকে একটু ভাঙায় লিখি। তোমার ভি এম প্লাস ইউ ইজ ইকুয়ালস টু ভি এম ইন্টু টি মাইনাস ইউ টি প্লাস 6। এখানে ভি এমটাকে এক পাশে আনি, সরি, ভি এম ইন্টু 1 মাইনাস টি ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ কমন নিচ্ছি, এখানে মাইনাস ইউ কমন নিলে আসে 1 মাইনাস টি। তো বা ভিতরে ঢুকায় দিই, সমস্যা কি, এটাকে এইভাবে লিখি, ভি এম 1 মাইনাস টি ইজ ইকুয়ালস টু ইউ ইন্টু টি মাইনাস 1। ওকে, তো এখন দেখো তোমার এখানে ভি ইউ ইন্টু 1 প্লাস টি। আচ্ছা, একটা জিনিস আমি মনে হয় ভুল করছি, একটু আমাকে একটু চেক করতে দাও। সেটা হচ্ছে, ও আচ্ছা ভুল করছি, এটাকে এইভাবে লিখি, দেখো এই পাশেই লিখি, ইউ কমন নিই 1 প্লাস টি ইজ ইকুয়ালস টু 6। তাইলে এই ইউ প্লাস 1 মানে ভিউ ইন্টু 1 প্লাস টি এইটুকুর ভ্যালুও তো আমরা 2 নাম্বারে 6 পাইছি, তাই না? তাহলে এটা এখানে বসায় দিই, 6 ইজ ইকুয়ালস টু 6। তো দেখো আমার 6 কাটা যায়, এই 6 কাটা যায়। ওকে, এই জিনিসটা একটু দাগ দিয়ে নেই, 6 কাটা যায়, কাটা গেলে কি থাকে দেখো, ভি এম ইন্টু 1 মাইনাস টি ইজ ইকুয়ালস টু 0। এখন ভি এম মোটর বেগের ভেলোসিটি তো 0 হইতে পারে না কখনো, তাহলে আমরা টি ইজ ইকুয়ালস টু 1 আওয়ার পেয়ে যাচ্ছি না আবার? তো এইটুকু টি, অর্থাৎ দেখো এইটুক টি এর ভ্যালুটাও অ্যাকচুয়ালিতে 1 আওয়ারই ছিল। মানে কোশ্চেনটা কিন্তু অনেক সুন্দর। তো টি ইকুয়ালস টু 1 আওয়ার যে পাইলাম, এখন এই টি এর ভ্যালুটা টি ইকুয়ালস টু 1 আওয়ার 2 নঙে ইনপুট দেই, দেখো 2 নঙে ইনপুট দিয়ে কি পাচ্ছি, 2 নঙে ইনপুট দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার ইউ ইন্টু 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 6। তার মানে এখানে আমরা ইউ এর ভ্যালুটা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, এইটাই কিন্তু আমাদের অ্যান্সার, এই স্রোতের বেগটাই আমাদের বের করতে বলছে। তো কোশ্চেনটা অনেক ইজি। অ্যান্ড ভাই আরেকটা কথা, এই কোশ্চেনটা অনেক ইজিলি সলভ করা যায়, ঠিক আছে? এই কোশ্চেনটা আরও ইজিলি সলভ করা যায় যদি তোমার মাথায় একটু বুদ্ধি থাকে। আমি আশা করব এই কোশ্চেনটা আরও ইজিলি কীভাবে সলভ করা যায় সেটা তোমরা নিজেরা একটু ট্রাই করবে। আমি ট্র্যাডিশনাল মেথডে সলভ করে দিচ্ছি, দেখে একটু কঠিন লাগতেছে। তো সবাইকে ধন্যবাদ। এটা ব্ল্যাঙ্ক পেজ, এটা চলো আমরা বাদ দিয়ে দেই। তাইলে থ্যাংক ইউ এভরিওয়ান। আর এই টাইপের আরও ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমি সামনে আসবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।